এখন চলছে আমের মৌসুম, আর এখনই সময় বিভিন্ন রকমের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা। আপনি যদি আচার বানিয়ে পুরো বছর সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি একবার দেখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচামরিচ দিয়ে আমের আচার। ভাত দিয়ে খাওয়ার জন্য এই আচারটা কিন্তু একদম পারফেক্ট। আচার বানানোর জন্য লাগছে পাঁচফোড়ন, রসুন, সর্ষে বাটা, কাঁচামরিচ, সরিষার তেল, আর লাগবে আম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিব পাঁচফোড়ন, এরপর দিয়ে দিব আগে থেকে ছুলে রাখা রসুন। এখন রসুনটাকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন রসুনটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না। এরপর দিয়ে দিব আগে থেকে বেটে রাখা সর্ষে, তারপর দিয়ে দিব আম। আমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ লবণ। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। প্রায় 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে, আর আমগুলো কিন্তু একেবারেই গলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি 3 চা চামচ চিনি দিয়েছিলাম। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। মরিচটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এগুলোকে নেড়ে চেড়ে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। রান্না করতে করতে যখন দেখবেন তেলটা একেবারেই উপরে ভেসে আসছে বা আচারের রংটা একটু লালচে আকার ধারণ করছে, তখনই বুঝতে হবে আপনার আচার রান্না হয়ে গেছে। আর মনে রাখবেন এই আচার বানানোর সময় কিন্তু 1 ফোঁটা পানিও ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। আচারটা কিন্তু প্রায় রান্না করা শেষ, আর এখনই আমি দিয়ে দিব পাঁচফোড়ন। তারপর দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভাত দিয়ে খাওয়ার জন্য একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।